গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো নতুন একটা ব্লগ স্টার্ট করি তোমাদেরকে সাথে নিয়ে। আর একদম সকাল থেকে স্টার্ট করলাম। তো সকালে কোনো রকম কাজকর্ম কোনো ক্লিপ নেওয়া হয়নি। সকালবেলা কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি। তো আজকে এই বছরের লাস্ট দিন, শুরুটা যেমন স্পেশাল হয় শেষটাও তো স্পেশাল করা উচিত, তাই না? তাই স্নান টান করে নিলাম। তারপর যাবো খাবার বানাতে, সকালবেলার ব্রেকফাস্ট। তো দেখা যাক আজকে কী বানানো হয়, তো সবটা শেয়ার করবো। আর আজকে এই বছরের লাস্ট দিন, তো ফিরে তাকালে অনেক ভালো অনেক খারাপ স্মৃতি হয়তো চোখের সামনে ভেসে উঠবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে বছরটা ভালোই কেটেছে। তোমাদের এই বছরটা কেমন কাটলো অবশ্যই জানিও। তো যাই হোক, এই বছরটা আমাকে তো অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আরও মানুষ চেনার আরেকটু পারদর্শী হলাম, বাস্তবকে আরেকটু চিনতে শিখলাম। তো বছরটা সব কিছু মিলেমিশে আমি ভালো কাটিয়েছি। তোমরা কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো সারাদিন সাথে থেকেও, কী করি না করি সারাদিন সবটা শেয়ার করবো। আর আজকে কাজকর্ম বাদ দিয়েও আরও নতুন কিছু তোমাদেরকে দেখাবো। হয়তো ব্লগটা একটু অন্যরকম হবে আর তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো সাথে থেকেও, আবার পরে কথা হবে। তো এই যে আমি রান্না করতে বসে পড়েছি। আজকে সকালবেলা বানাবো লুচি আর সাদা আলুর তরকারি। তো এটা আজকে সকালের ব্রেকফাস্ট হবে সবার। আর ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে খাওয়া দাওয়া করে একটু বুনুকে দিতে গেছে ওই পাশের বাড়িতে আজকে বুনুর কাছে, কারণ রান্না করতে দিচ্ছিল না, যেহেতু মা বাড়িতে নেই। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে হবে, তো সেই জন্য। তো চলো রান্নাবান্না করি, আবার পরে তোমাদের সাথে কথা হবে। তো এই যে আমি রান্নাবান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি। আর বুনু পাশে আলু কাটছিল তরকারির জন্য, কিন্তু পুকুন আবার ঝামেলা করাতে ওকে বললাম পাশের বাড়ির বুনুর কাছে একটু দিয়ে আয়। তো বুনু চলে গেছে, তাই জন্য আসতে দেরি হচ্ছিলো বলে আমি আবার লুচিটা বেলে নিচ্ছিলাম। তো আগে থেকে বেলে নিলে না তখন ভালো হয়, কারণ একটা একটা করে লুচি বেলে ভাজতে গেলে লুচিটা ভালো হয় না। তো আজকে আসলে লুচি বানানোর কথা ছিল না, ভেবেছিলাম পরোটা বানাবো। তার জন্য আটা ময়াম না দিয়েই মেখেছিলাম। তো তারপরে মা বললো লুচি বানাতে, ভেবেছিলাম লুচিগুলো ফুলবে না, কিন্তু মোটামুটি ভালোই ফুলেছিল। আর এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর আমার সব লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো কোনোটা লুচি ফুলেছে আর কোনোটা ফোলেনি। তো তরকারিটা হয়ে গেছে, আর এই যে পাশে লুচিগুলো সব হয়ে গেছে। আর বাবা যেহেতু খেয়ে যায়নি, তো বাবাকে খেতে দিয়ে আসতে হবে জমিতে। তো এই যে আমি বাবার জন্য খাবার নিয়ে এসেছিলাম, আর আজকে আমি একাই এসেছিলাম জমিতে। তো এই যে দুপুরবেলা মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার আমি খেতে বসবো। আজকে মা রান্না করেছিল পনির, আলু, পটল দিয়ে তরকারি, আম ডাল, আমের চাটনি, পটল ভাজা, তো এই সমস্ত কিছু আর কি। তো যাই হোক আমি খেয়ে নিই। তারপরে যে বিকেলবেলা পুকুনকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি। আর পুকুন যাবে একটু স্কুল মাঠে, তার জন্য পুকুনকে আজকে নতুন জামা পরিয়ে দিচ্ছি। এই জামাটা পয়লা বৈশাখের কাকা ওকে দিয়েছিল। এই যে পুকুনকে রেডি করিয়ে দিচ্ছি। আর পুকুনকে আমি যখনই এরকমভাবে রেডি করিয়ে দিই, পুকুন কিন্তু চুপ করে একদম বসে থাকে, আর লাস্টে যাওয়ার সময় আমাকে অনেকটা আদর করে দিয়ে যায়। তো যাই হোক, এই যে আমার পুকুন পুরো কমপ্লিট রেডি। আর ও অপেক্ষা করছে ওর ঠানু কখন বেরাবে আর কি, তার জন্য এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। এবার আমার রেডি হওয়ার পালা। আজকে আমি এই শাড়িটা পরবো, আর এই শাড়িটা না আমার খুব প্রিয়। তো এই যে আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পলভাবে একটু রেডি হয়েছি। আর এই শাড়িটা জানো তো আমার ভীষণ প্রিয়। এই শাড়িটা আমার সাথে আমার মাসি শাশুড়ি দিয়েছিল। তো এই শাড়িটা পরে রেডি হলাম। কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর যাচ্ছি হচ্ছে আমাদের স্কুল মাঠে। প্রত্যেক বছর ওখানে চড়কের মেলা হয়, তো এবছরও হচ্ছে। তো চলো মেলায় যেয়ে ওখানে কি হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করবো। সাথে থাকবো, আবার পরে কথা হবে। তো এই যে আমি একদম সিম্পলভাবে একটু রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি, প্রিয় একটা কালার, ঠিক তেমন প্রিয় একটা শাড়ি। তো আমার ব্যাকগ্রাউন্ডটা একদম ইগনোর করো, আমি ড্রেস চেঞ্জ করেছি, তো তার জন্য একটু অগোছালো হয়ে রয়েছে। তো এই যে চলে আসলাম স্কুল মাঠে। আর এখানে হচ্ছে প্রত্যেক বছরের মতন এবারও চড়ক মেলা। আর এই যে এনারা সব হচ্ছে সন্ন্যাসী, এনারা হচ্ছে চড়ক দিলে নেমেছিল আর কি। আমাদের তো এগুলোই বলে, জানি না তোমাদের কে কী বলে। তো অন্য কোনো কিছু বলে থাকলে আমাকে কমেন্ট করো। এই যে মা, আমি, বুনু তিনজনা চলে এসেছি, বাবাও আছে, পুকুনও আছে, সবাই যে যার মতন এদিক ওদিক রয়েছে। তো গল্প করছিলাম সবাই মিলে, তো কি হচ্ছে, কোথায় কি ব্যাপার, কি বৃত্তান্ত, মেয়েদের আর কি রাস্তাঘাটে বেরালে যেরকম গল্প হয়, তো সেই আর কি। তো দেখো এখানে একজন বড়শি ঢুকিয়েছিল জিভের মধ্যে, তো এরকম অনেক কিছু হয়। তো এই যে একজন দেখতে পাচ্ছ, মাঝখানে একজন, চারিদিকে সবাই ওকে হাওয়া দিচ্ছে, মাঝখানে ওর হচ্ছে পেটের আর কি দু সাইডে আর কি বড়শি ঢোকানো আছে। দেখো দিয়ে হাত দিয়ে ধরে রয়েছে।
আর এই যে এই আগুনটার ওপর থেকে দেখো কি অসাধারণ লাগছে এটা দেখতে। তো এরকম না প্রত্যেক বছরই এক এক রকম করা হয়। তো এটাও একটা ভাই, যে ভাইটা ঢুকিয়েছিল, আর এটাও একটা ছেলে, সে ওই কাজটাই করেছিল আর কি। তো সত্যি অনেকে বলে ভগবান বলতে কিছু নেই, ভগবান যদি নাই থাকবে তো একটা সেফটি পিনের খোঁচা খেলে আমাদের কেমন লাগে, আর সেখানে একটা বড়শি এরকমভাবে ঢুকিয়ে দেওয়া হয়। আর তারপরে যিনি আসবেন তো তাকে তো সত্যি কথাই কি বলবো, তার উপর হয়তো স্বয়ং মহাদেবের আশীর্বাদ রয়েছে, তাছাড়া এটা কখনোই সম্ভব না। সে পিঠে এত মোটা মোটা বড়শি ঢোকাবে, তোমাদেরকে দেখাবো চলো। তো এই যে আমার পুকুন দেখো ওখানে ঢাক বাজছিল, তো আমি আওয়াজটা আর কি মানে বন্ধ করে দিয়েছি, কেননা আওয়াজটা না দিলে না বড্ড আওয়াজ হচ্ছিলো চারিদিকে, একদমই ভিডিওটা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ঢাকের তালে কিন্তু আমার পুকুন ডান্স করছিল, ও না এরকমই, ও নাচতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক দেখো, ওই যে ওখানে তোমরা বুঝতে পারছো কিনা দেখো, খেয়াল করে দেখো নিচে একজন শুয়ে রয়েছে, তো ইনি আর কি যার পিঠে আর কি বড়শি ঢোকানো হয়েছে। এই যে মাঝখানে রুদ্রাক্ষের মালা পরে যাচ্ছেন, তো এনার পিঠে আর কি বড়শি ঢোকানো হয়েছে। হ্যাঁ দেখো, তো মহাদেবের আশীর্বাদ না থাকলে এটা কখনোই সম্ভব না। আমরা তো একটা সেফটি পিনের খোঁচা খেলেই আটকে উঠি, আর সেখানে এত মোটা মোটা দুটো বড়শি তার পিঠের মধ্যে ঢোকানো হয়েছে। তো ঈশ্বর তো কোথাও না কোথাও আছেনই, তাকে শুধু খুঁজে নিতে হয়। তো যাই হোক, দেখো এবার হচ্ছে চারিদিকে কত লোকজন হয়েছে চারিদিকে, তো আমি বসেছিলাম এখানে। তো এবার হচ্ছে তাকে আর কি ওই চড়ক গাছের দড়িতে বাঁধা হবে ওই বড়শি দিয়ে। তো এই নিয়ে চারিদিকে আর কি ঘুরছিল, নাচছিল, ঢাকের তালে গান হচ্ছিল, তো অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল বলে আমি বন্ধ করে দিয়েছি আওয়াজটা। তো এই যে তাকে এবার চড়ক গাছে করা হবে, ঝোলানো হবে। তো দেখো এই চড়ক গাছটা জানো তো বছরে এই একটা দিনের জন্য জল থেকে ওঠে, বাদবাকি গোটা বছর কিন্তু জলের তলায় থাকে। তো ভগবানের যদি মহিমা নাই থাকবে, এই যে গাছটা পচে কেন যায় না, নষ্ট কেন হয়ে যায় না? তো সত্যি ঈশ্বরের কৃপা তো আছেই। হয়তো গভীরভাবে খেয়াল করে দেখলে নিশ্চয়ই ঈশ্বরকে খুঁজে পাওয়া যাবে। ভক্তি ভরে ঈশ্বরকে ডাকলে হয়তো ঈশ্বর নিশ্চয়ই তার ডাকে সাড়া দেয়। তো যাই হোক দেখো, ওখানে সবাই মিলে আর কি তাকে ওই সাইডে শুয়ে আর কি ঝুলিয়ে রাখা হয়েছে, তার পিঠের ওই বড়শি দুটোতে দেখো দড়ি দিয়ে তাকে এবার ঘোরানো হবে। তো এটা যে মানে আমি বিয়ের পরে এটা ফার্স্ট টাইম দেখেছিলাম, এর আগে অনেক ছোটোবেলায় আমি এখানে এসেছিলাম, তো তখন দেখেছিলাম। আর আমার শ্বশুরবাড়ির এখানে চড়ক কিন্তু অনেক নাম করা আর কি, নাম করা কি সবাই আর কি মানে জানে জিনিসটা যে এখানে চড়ক হয়। তো যাই হোক, এই ঘোরানোটাই হচ্ছে লাস্ট। তো তারপর হয়ে গেছিলো, তাকে নামিয়ে দেওয়া হয়েছিল, তারপর আমরা যাচ্ছিলাম খাবো বলে। তো আকাশে প্রচণ্ড মেঘ করেছে, আর এদিকে ফুচকার দোকানে দেখো কীরকম ভিড়, শুধুমাত্র এই একটা কাকুই এসেছিলো ফুচকা নিয়ে। তো আমি বনু, তো আরেকটা আর কি পাড়ারই একটা বনু, তো সবাই আর কি ওয়েট করছিলাম ফুচকা দেবে বলে। কিন্তু ওই আমাদের কপালটাই খারাপ, এত মেঘ করলো যে ফুচকা না খেয়ে আমাদেরকে বাড়ি চলে আসতে হলো, কি আর করব। তো কালকে মেলা থেকে বাড়ি আসতে আসতে এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে কালকে ভিডিওটা শেষই করতে পারিনি। তো কী আর করা যাবে, তাই আজকে সকালবেলা উঠে ভিডিওটা শেষ করছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজ আসি, আবার অন্য কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।